আজকের যে ভিডিওটা করছি সেটা মস মেকানিক্স অফ সলিড এই সাবজেক্টের ওপর মূলত সিভিলের এবং মেকানিক্যালের থার্ড সেমিস্টারের স্টুডেন্টদের সেমিস্টার পরীক্ষার জন্য ভেরি 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 ইম্পর্ট্যান্ট। এছাড়া বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার লিখিত পরীক্ষাতেও এগুলো এসেছে। তো আজকের আমরা মোমেন্ট অফ ইনার্সিয়ার ওপরে অঙ্ক করব। তোমরা অবশ্যইভাবে আমার 16 নাম্বার ভিডিওটা অবশ্যই দেখে নেবে। 16 নাম্বার ভিডিওতে এই চ্যাপ্টারের ওপর একটা অঙ্ক করা আছে, আর আজকের এই 23 নাম্বার ভিডিওতে এই একই মোমেন্ট অফ ইনার্সিয়ার ওপর আরও একটা অঙ্ক আমরা করে বুঝিয়ে দিচ্ছি। দেখো কতটা তোমরা বুঝতে পারো, একদম যেন স্পষ্ট আছে। তো আজকের এই ফিগারটা দেখো, এই ফিগারটার দেওয়া রয়েছে আর বলছে ফাইন্ড দ্য মোমেন্ট অফ ইনার্সিয়া অফ দ্য শেডেড পোর্শন। এই যে শেডেড পোর্শনটা আছে, শেডেড পোর্শনের মোমেন্ট অফ ইনার্সিয়া বের করতে হবে। তার মানে আমরা এখানে দুটো ফিগার দেখতে পাচ্ছি। এটা অ্যাকচুয়ালি কী বলতো, কোয়ার্টার অফ এ সার্কেল। দুটো কোয়ার্টার অফ এ সার্কেল আছে, দুটো রেডিয়াস আছে। তাহলে বাইরের দিকের যে কোয়ার্টার অফ এ সার্কেল, যার রেডিয়াসটা বেশি 600 মিলিমিটার, সেটাকে 1 নাম্বার কোয়ার্টার অফ সার্কেল ধরছি। আর যার রেডিয়াসটা 400 মিলিমিটার, সেটাকে 2 নাম্বার কোয়ার্টার অফ সার্কেল ধরছি। তাহলে 1 নাম্বার কোয়ার্টার অফ সার্কেলের মোমেন্ট অফ ইনার্সিয়া থেকে 2 নাম্বার কোয়ার্টার অফ সার্কেলের মোমেন্ট অফ ইনার্সিয়াটা বাদ দিলেই আমাদের শেডেড পোর্শনের মোমেন্ট অফ ইনার্সিয়া বেরিয়ে যাবে। এটা স্বাভাবিক ব্যাপার, সহজ ব্যাপার, এর মধ্যে কিছু অসুবিধা নেই। এখন আমরা কিভাবে করছি ভালো করে তাকাও। আমরা 1 নাম্বার মোমেন্ট অফ ইনার্সিয়া, 1 নাম্বার যে কোয়ার্টার অফ এ সার্কেল, সেটার সব কিছু বের করে নিচ্ছি। তাহলে এখানে আমরা একটা ডায়াগ্রাম এঁকেছি, দেখতে পাচ্ছ ওএক্স এবং ওওয়াই, এটা রেফারেন্স অ্যাক্সিস। আর এখানে সি হচ্ছে সেন্টার পয়েন্ট, এখান থেকে x1 এবং y1 যেটা কিনা রেফারেন্স এক্স অ্যাক্সিস এবং রেফারেন্স ওয়াই অ্যাক্সিসের প্যারালাল, এরকম দুটো অ্যাক্সিস টেনে নিয়েছি। এই দুটো অ্যাক্সিস হচ্ছে এই x1 এবং y1, এ দুটো কিন্তু সেন্ট্রয়েডাল অ্যাক্সিস। তোমাদের কিন্তু এই সেন্ট্রয়েডাল অ্যাক্সিসের রেসপেক্টে এক্স এবং ওয়াই এর যে ডিস্টেন্স, সেইটা অর্থাৎ সিজির যে ডিস্টেন্স, সেটা মেজার করার পদ্ধতি অবশ্যই রপ্ত করে রাখতে হবে। সিজি যদি তোমরা বের করতে না পারো, তাহলে মোমেন্ট অফ ইনার্সিয়া বা প্রোডাক্ট অফ ইনার্সিয়া এ ধরনের কোনো অঙ্কই করতে পারবে না। বুঝতে পারলে আমি কি বললাম? এইবারে ধরো আমরা 1 নাম্বার ফিগারটার এরিয়া বার করে নিচ্ছি। তা আমাদের তো কোয়ার্টার সার্কেলের এরিয়ার সূত্র কি? πr²/4। আর এর ভ্যালু কত? 600। তারা পাই ইন্টু 600²/4 করলে আমাদের এই রেজাল্টটা এলো। এগুলো নিয়ে তো টেনশানের কিছু নেই, ক্যালকুলেটারে পুট করব, বেরিয়ে যাবে। মূল জায়গাটা সূত্রগুলো জানা, πr²/4। আর এই কোয়ার্টার সার্কেলের একটা সুবিধা আছে কি, এখানে অনেকগুলো জিনিসের সিমিলারিটি আছে। যেমন এখানে সিজির ডিস্টেন্স এক্স এবং ওয়াই সেন্ট্রয়েডাল অ্যাক্সিসের রেসপেক্টে সমান হবে, কারণ সূত্র একই, 4r/3π। 4r/3π এখানে আমরা মান পুট করে যদি দিই, তাহলে আমাদের মানে 4 × 600/3π করলে এই ভ্যালুটা এসে গেল ক্যালকুলেটারে। তাহলে এখানে এক্সের ভ্যালু যা, ওয়াইয়ের ভ্যালু তাই। এটা কিন্তু কোয়াড্রেন্ট বা কোয়ার্টার অফ এ সার্কেল যদি করি, কোয়ার্টার অফ এ সার্কেল করলে কিন্তু এই সুবিধাটা আমরা পাবো। তাহলে এবারে IX1টা কি না, মোমেন্ট অফ ইনার্সিয়া অ্যাবাউট সেন্ট্রয়েডাল x1 অ্যাক্সিস। x1 অ্যাক্সিসের রেসপেক্টে যে মোমেন্ট অফ ইনার্সিয়া বের করছি, সেটা হচ্ছে আমাদের মোমেন্ট অফ ইনার্সিয়া অফ সেন্ট্রয়েডাল অ্যাক্সিস, দ্যাট ইজ x1 অ্যাক্সিস। তাহলে IX1 যেটাকে আমরা চিহ্নিত করছি, IX1-এর সূত্র কি? 0.055 r⁴। আর এর ভ্যালু কত? 600⁴ করলে যে রেজাল্টটা ক্যালকুলেটারে বেরোলো। আমরা বলেছি যে কোয়ার্টার অফ এ সার্কেলের এই অ্যাডভান্টেজগুলো আছে, যেমন আগে দেখলাম যে সিজির ডিস্টেন্স এক্স এর মান ওয়াইয়ের মান সমান হয়, তেমনি অ্যাবাউট সেন্ট্রয়েডাল অ্যাক্সিস, দ্যাট ইজ x1 অ্যাক্সিস এবং y1 অ্যাক্সিসের রেসপেক্টে যে IX1
এবং I_y_1 এদের মানও কিন্তু সমান হয়। এটা কিন্তু এই ফিগারের একটা অ্যাডভান্টেজ, এগুলো মনে রাখতে পারলে তোমাদের সুবিধা। এবারে মোমেন্ট অফ ইনার্সিয়া আমরা দ্বিতীয় নাম্বার যে কোয়ার্টার অফ এ সার্কেল সেটার ক্ষেত্রে আমরা বের করার চেষ্টা করছি। এরিয়া πr²/4 একই সূত্র। এখানেও এক্স আর ওয়াইয়ের মান একই হবে, যেহেতু কোয়ার্টার অফ এ সার্কেল বলেছি যে সিজির ডিস্টেন্স, অর্থাৎ কিনা ডিস্টেন্স অফ সিজি অ্যাবাউট সেন্ট্রয়েডাল অ্যাক্সিস। তাহলে এখানে সূত্র একই 4r/3 খালি এখানে আর এর মানটা হয়ে যাবে 400। আর I_x2 সূত্র একই, মানে মোমেন্ট অফ ইনার্সিয়া অ্যাবাউট সেন্ট্রয়েডাল y1 অ্যাক্সিস অ্যাকচুয়ালি y1 অ্যাক্সিস I_x2। তাহলে এরও সূত্র সেই সেম 0.055r⁴, শুধু আর এর ভ্যালুটা 400 হবে। তাহলে এখানেও I_x2-র ভ্যালু যা, I_y2-র ভ্যালুটা, মানে মোমেন্ট অফ ইনার্সিয়া অ্যাবাউট দ্য সেন্ট্রয়েডাল অ্যাক্সিস এই কোয়ার্টার অফ এ সার্কেলের ক্ষেত্রে কিন্তু I_x2-র ভ্যালু যা হয় I_y2-র ভ্যালু তাই হয়। এটা এই ফিগারের একটা অ্যাডভান্টেজ তোমরা বলতে পারো। হ্যাঁ, এবারে আমরা প্যারালাল অ্যাক্সিস থিওরেম প্রয়োগ করব। প্যারালাল অ্যাক্সিস থিওরেমটা কোথায় প্রয়োগ হয় বলো তো? এই যে রেফারেন্স অ্যাক্সিস এক্স অ্যাক্সিস আর এই যে সেন্ট্রয়েডাল অ্যাক্সিস x2, এই দুটোর মধ্যেই তো প্যারালাল অ্যাক্সিস থিওরেম। এই দুটোর লাইন কি প্যারালাল তো পরস্পরের, এই দুটো তো প্যারালাল, এই অ্যাক্সিসটা এবং এই অ্যাক্সিসটা, এই দুটো প্যারালাল। তো এই প্যারালাল অ্যাক্সিসের মধ্যেই প্যারালাল অ্যাক্সিস থিওরেম প্রয়োগ হয়। ঠিক একই রকমভাবে এই দেখো রেফারেন্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস আর সেন্ট্রয়েডাল অ্যাক্সিস y2, এই দুটো অ্যাক্সিস প্যারালাল, এই দুটো প্যারালাল অ্যাক্সিসের মধ্যেই প্যারালাল অ্যাক্সিস থিওরেম প্রয়োগ হয়। তাহলে এবারে আমরা প্যারালাল অ্যাক্সিস থিওরেমটাকে প্রয়োগ করব, সেটাকে আমরা নামকরণ করছি I_x_x1। তাহলে I_x_x1 প্যারালাল অ্যাক্সিস থিওরেমের সূত্র কি? I_x1 প্লাস a×l²। তাহলে I_x1 এর ভ্যালু তো আমরা বের করেই নিয়েছি। I_x1 এর ভ্যালু হচ্ছে 7.128 × 10⁹ প্লাস a, তাহলে এর ভ্যালু আমরা বের করেছি 282.74 × 10⁻³ ইন্টু l²। এল এর ভ্যালু কত? এল এর ভ্যালু হচ্ছে 254.647 254.647 অ্যাকচুয়ালি এখানে কিন্তু মনে রাখবে যে ওয়াইয়ের ভ্যালুটা এখানে ব্যবহার করা হয়। আমরা I_x_x ব্যবহার করছি, I_x_x এর ভ্যালু বের করছি, I_x_x1 এর ভ্যালু বের করছি, কিন্তু এখানে যে মানটা বসবে সেটা কিন্তু এক্সের ভ্যালু বসবে না, ওয়াইয়ের ভ্যালু বসবে। আবার যখন আমরা I_x_x2-র ক্ষেত্রে এল পাচ্ছি আর একটা, সেখানে তো আমাদের ওয়াইয়ের ভ্যালু বসার কথা, এখানে ওয়াই না বসে এক্সেরটা বসবে, উল্টোটা বসবে। ঠিক আছে, তাহলে এটা ক্যালকুলেটারটা করতে হবে, খুব কেয়ারফুলি এই লাইনটা করতে হবে, কারণ এই লাইনটা ভুল হয়ে গেলে গোটা অঙ্কটা ভুল হয়ে যাবে। কেয়ারফুলি ক্যালকুলেটারে পুট করলে ক্যালকুলেটার নিট রেজাল্ট দিয়ে দেবে। এবং এটাই হচ্ছে আমাদের যে ভ্যালুটা বেরোলো I_x_x1-এর, এটাই কিন্তু I_y_y1-এর ভ্যালুও তাই। এটাই এই ফিগারের সুবিধা। এবারে 2 নাম্বার যে আমাদের কোয়ার্টার অফ এ সার্কেল, সেটার ক্ষেত্রে আমরা প্যারালাল অ্যাক্সিস থিওরেম ইউজ করছি। তাহলে সূত্রটা হচ্ছে I_x2 প্লাস al²। তাহলে মানগুলো বসিয়ে দিলাম, কিন্তু এখানে বললাম যে এই এলের ভ্যালুটা কিন্তু যে ওয়াইয়ের ভ্যালু আসবে না, এক্সের ভ্যালুটাকে পুট করতে হবে, উল্টোটা হবে। তাহলে এখানেও যে ভ্যালুটা বেরোলো I_x_x2, সেটাই I_y_y2-র ভ্যালু এই ফিগারের, এটাই অ্যাডভান্টেজ। তাহলে হলো, তাহলে এবারে I_x নিট মোমেন্ট অফ ইনার্সিয়া আমাদের রেফারেন্স অ্যাক্সিসের রেসপেক্টে I_x এর ভ্যালু কত হবে? I_x এর ভ্যালু হবে I_x_x1 থেকে I_x_x2 বিয়োগ করতে হবে, অর্থাৎ কিনা আমাদের যেটা হচ্ছে বড় কোয়ার্টার অফ এ সার্কেল, সেটা থেকে ছোট কোয়ার্টার অফ এ সার্কেল, 1 নাম্বার কোয়ার্টার অফ সার্কেল থেকে 2 নাম্বার কোয়ার্টার অফ এ সার্কেল যদি বিয়োগ করি, তাহলে শেডেড পোর্শনের মোমেন্ট অফ ইনার্সিয়াটা পেয়ে যাব, যেটা এখানে I_x_x1 মাইনাস I_x_x2 করলে 2.0431 × 10⁻10, এর ইউনিট আমরা জানি mm²4। আর এই ফিগারের কোয়ার্টার অফ এ সার্কেলের সুবিধা I_x এর ভ্যালু যা, I_y এর ভ্যালুও তাই। এইবারে এই অঙ্কটা তো কমপ্লিট। এই অঙ্কটাকে আমরা একটু শর্টকাট মেথডে করতে পারি। শর্টকাট মেথডটা কি না, এই যে I_x
যেটার ভ্যালুটাই আই ওয়াই হবে। আই এক্সের ভ্যালুটা আমরা করতে পারি কীরকম না, প্রথমেই এই সূত্রটা লিখে নিতে পারি শর্টকাট মেথডে। আই এক্স সমান মোমেন্ট অফ ইনার্সিয়া অফ কোয়ার্টার সার্কেল 1, মানে বড় কোয়ার্টার সার্কেলটা, মাইনাস মোমেন্ট অফ ইনার্সিয়া অফ কোয়ার্টার সার্কেল 2 মানে ছোট। তাহলে এই দুটো বিয়োগ করলেই হবে। তাহলে এইবারে মোমেন্ট অফ ইনার্সিয়া অফ কোয়ার্টার সার্কেল 1, এখানে প্যারালাল অ্যাক্সিস থিওরেম প্রয়োগ করে দেবো, আই এক্স 1 প্লাস এ এল স্কোয়ার। এখানেও প্যারালাল অ্যাক্সিস থিওরেম প্রয়োগ করবো, আই ওয়াই 2 প্লাস এ এল স্কোয়ার। তাহলে এখানে প্যারালাল অ্যাক্সিস থিওরেম যদি প্রয়োগ করো, আই এক্স ওয়ানের সূত্র কি, 0.055 ইন্টু আর এস আর টু দি পাওয়ার 4, 0.055 ইন্টু আর টু দি পাওয়ার 4 হয়ে গেল। এবারে প্লাস এর ভ্যালু আমরা পাই আর স্কোয়ার বাই 4 ইন্টু এল স্কোয়ারের, এলের ভ্যালু কত, 4r বাই 3 পাই, 4r বাই 3 পাই। এখানে আর এর ভ্যালু 600, সেটার হোল স্কোয়ার। এখানেও একই রকমভাবে সেই সূত্রগুলো প্রয়োগ করলাম, করে খুব কেয়ারফুলি এই লাইনটায় করলাম। ক্যালকুলেটারে পুট করলে, তাহলে এটা থেকে করলে এই রেজাল্টটা আসছে। এই ক্যালকুলেশানটা যেটা লাল কালিতে লেখা আছে, এইটার ক্যালকুলেশানটা করলে এই অ্যারো চিহ্ন এইটা আসছে, তারপরে এই বিয়োগটা করলে এইটা আসছে। তাহলে এটা কার ভ্যালু, আই এক্সের ভ্যালু। কিন্তু আমরা কি বলেছি যে কোয়ার্টার অফ এ সার্কেলের ক্ষেত্রে আই এক্সের ভ্যালু যা হবে আই ওয়াইয়ের ভ্যালু তাই হবে, তাহলে সেম ভ্যালু। তাহলে দেখতে পাচ্ছ এটা কত ছোট্ট জায়গার মধ্যে হয়ে গেল, কত ছোট্ট জায়গার মধ্যে। জাস্ট এই সূত্রটা জানলেই হয়ে যাবে। এই আই এক্স সমান মোমেন্ট অফ ইনার্সিয়া অফ কোয়ার্টার সার্কেল 1 মাইনাস মোমেন্ট অফ ইনার্সিয়া অফ কোয়ার্টার সার্কেল 2, এই সূত্রটা প্রয়োগ করে এবার প্যারালাল অ্যাক্সিস থিওরেম প্রয়োগ করে সূত্রগুলো এখানে বসিয়ে মান ক্যালকুলেটারে পুট করলেই তাহলে এইটুকুনি জায়গার মধ্যে হয়ে যাচ্ছে। আর এত বড় অঙ্কটা করতে হচ্ছে না, এটা লং কাট মেথড একই অঙ্কের, আর এইটুকুনি হচ্ছে শর্টকাট মেথড। দেখো এইটুকুনি শর্টকাট মেথড, আর এটা গোটাটা লং কাট মেথড। শর্টকাট মেথডে করাটাই পরীক্ষা হলে অবশ্যই সুবিধা, কারণ থার্ড সেমিস্টারে মোমেন্ট অফ ইনার্সিয়া থেকে অঙ্ক আসবেই, এটা নিশ্চিত একদম। সুতরাং খুব ভালো করে চ্যাপ্টারটা করতে হবে, এবং এর সঙ্গে 16 নাম্বার যে ভিডিওটা আমার, সেটাও খুব ভালোভাবে তোমাদের দেখতে হবে। যত নিজের হাতে প্র্যাকটিস করবে তত সড়গড় হবে, কারণ ক্যালকুলেটারেও মানটা সঠিক পুট করা এবং ক্যালকুলেটার থেকে সঠিক রেজাল্টটা বের করাও কিন্তু একটা ক্রেডিটের ব্যাপার। সামান্য কিছু গণ্ডগোল হয়ে গেলে, উত্তর ভুল হয়ে গেলে কিন্তু জিরো হয়ে যাবে অঙ্কগুলো। ঠিক আছে, ভালোভাবে প্র্যাকটিস করো, আশা করি বুঝতে পারলে, এবং চেষ্টা করবে এই শর্টকাট মেথডে অঙ্কটা করার, লং কাটটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, আর তাহলে তোমরা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করে দিও, এবং তোমাদের যদি কিছু জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানিয়ে দিও, আমি তোমাদের সলভ করে দেওয়ার চেষ্টা করব। তাহলে আজ এই পর্যন্তই, থ্যাংক ইউ।